আল্লাহ চেহারায় নিক্ষেপ করবে না। যেই নামাজি নামাজ পড়েছে মানুষ যেন তাকে নামাজি বলে, এজন্য তার নামাজ আল্লাহ চেহারায় নিক্ষেপ করবে না। যেই রোজাদার রোজা রেখেছে মানুষ যেন তাকে রোজাদার বলে, এই রোজাদারের রোজা আল্লাহ চেহারায় নিক্ষেপ করবেন। যেই দান সাদাকাকারী মানুষ যেন তাকে দানবীর বলে, এই জন্য দান করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দান চেহারার উপরে নিক্ষেপ করে দিবেন। তাইলে আমার ইবাদত কেমন হওয়া চাই বলে, লৌকিকতা মুক্ত মানুষ দেখানো নয়। নামাজটা কেমন হওয়া চাই আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলে মুমিনরা সফল কোন মুমিন? যেই মুমিন নামাজ পড়েছে খুশু খুজুর সাথে। আমাদের জানি ইবাদত লাগবে জান পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য ইবাদত লাগবে। ইবাদতের মধ্যে এক নম্বরে নামাজ। এই নামাজে খুশু খুজু নাই, আল্লাহ কয় তোর ইবাদত আমি কবুল করব না। খুশু খুজু কাকে বলা হয়? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে অবনত করে দাও। খুশু অর্থ হলো অন্তরকে আল্লাহর দিকে অবনত করে দেওয়া। এক কথায় দেহ এবং মন আল্লাহর দিকে ঝুঁকাইয়া, দুনিয়ার চিন্তা বাদ দিয়া একমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্য যখন নামাজ পড়া হয়, আল্লাহ কয় এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেই। কিন্তু আপনার আমার নামাজ সবচেয়ে বড় সূরা কুল হুয়াল্লাহর ইন্নাতাই নামাজ, ঠিক নেই? নামাজটা ডিস্টার্ব। বিয়ার অনুযায়ী আয়োজন হয়েছে তো নামাজ কাজা, এমনকি মাহফিলের আয়োজন হয়েছে তো নামাজ পড়ে না, এমন আছে না নাই? 3 দিন ব্যাপী মাহফিলের এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, নাক ডাকার আওয়াজ পাইতেছে ঘর থেকে, জিগাইতেছে ঘরে নাক ডাকার আওয়াজ কেন? 3 দিন ব্যাপী মাহফিলের আজকে আখিরি মোনাজাত হয়েছে তো ফজর পড়তারে নাই, ঘুমায়। আখিরি মোনাজাতের ফলাফল। সিলেটে মাহফিল করছি এই গত মাসে, একটা মাহফিল বাদ দিতেছে, বাদ খাইতেছে, পারি নাই পুরো মাগরিব পড়ছেন, কয় না মিথ্যা কথা সব হয়ে গেছে। আমি মাহফিল আয়োজন করলে নামাজ ঠিক করার লেগে। আমি সিলেটের উদাহরণ দিছি, তার মানে সিলেটেই আছে, অন্য জায়গায় নাই সমস্যা, সব জায়গায় আছে। মাহফিল আয়োজন করতে যাই নামাজ শেষ, এত ব্যস্ত নামাজ গেছি। এরকম 1 কোটি মাহফিল এক জায়গায় করলে একটা এক ওয়াক্ত নামাজের মূল্য হবে না। নামাজ আমি কেমনে পড়বো এটা ঠিক করার জন্য হলো মাহফিল। পর্দা আমি কেমনে করব এটাকে সুন্দর করে তরিকা বাতলানের নাম হলো মাহফিল। কিন্তু মাহফিলের কারণেই যদি নামাজ কাজা হয়ে যায়, মাহফিলের কারণেই যদি রোজার হুকুম পর্দার হুকুম গুলো না মানা হয়, এই মাহফিল হেদায়েতের জরিয়া না, তখন হবে গজবের জরিয়া, ঠিক না? ও মুসলমান, নামাজের মধ্যে আমার খুশু খুশু নাই। দারুল উলুম দেওবন্দে আমরা পড়ালেখা অবস্থায় আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ কিতাবুস সালাত পড়াচ্ছিলেন বুখারী শরীফে। একটা সময় আমরা প্রশ্ন করলাম, হুজুর নামাজে যখন দাঁড়াই নামাজে মনোযোগ থাকে না, দুনিয়ার যত চিন্তা নামাজে আয় না আপনাদের? যারা আয় না তো অলি হয়ে গেছেন, আপনার ওয়াজ দরকার নেই। আছে কিনা নামাজ? ব্যবসার চিন্তা, বিল্ডিং এর চিন্তা, কত ইট বাড়ি নিলাম, আমার ধান কয় মন উঠছে, আমার গম কয় মন উঠছে, আমার দোকানের কি হালাত, কি যত চিন্তা সব নামাজি। হযরত আমাদেরকে একটা সুন্দর ফর্মুলা বাতলায়া দিয়েছেন, বলবো? নামাজে সেদিন থেকে আমরা অনেক মজা পেয়েছি, নামাজ আলহামদুলিল্লাহ। তো নামাজে দাঁড়াইয়া হযরত বলছেন, हर सलात में ये याद रखना मैं अभी कौन सा हालत में हूँ, मेरा कैफियत अभी क्या है। নামাজে দাঁড়ায় এতটুকু স্মরণ রাখা, আমি এখন নামাজের কত নম্বর রাকাতে আছি, কোন হালতে আছি, কোন কাইফিয়তে আছি, আমি যে কেরাতটা পড়তেছি ঠিকঠাক হচ্ছে তো,
আমি যে রুকু দিচ্ছি এটা ঠিকঠাক হচ্ছে তো, তাসবিহগুলো আমি পড়তেছি তো ঠিকঠাক মতো, 3 বার পড়তেছি না 5 বার না 7 বার, এদিকে মনোযোগ দিতে থাকলে আস্তে আস্তে হঠাৎ করে একদিন দেখবা আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। নামাজের অন্য চিন্তা, কোন চিন্তা করবো, তো এই চিন্তাটা করো। কোনটা? আমি নামাজে দাঁড়াইলাম, সানা পড়লাম, আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, সূরা ফাতিহার পর সূরা মিলাইলাম, শুদ্ধ হইল কিনা, কোন সূরার পর কোন সূরা পড়লাম, রুকুতে গেলাম, রুকুটা আমার ঠিক হইল কিনা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলাম কিনা, এই সব কিছু চিন্তা করতে থাকবেন। নামাজের চিন্তা, এই চিন্তা করতে করতে হঠাৎ দেখবেন আল্লাহর সাথে একদিন এমন কানেকশন হয়ে গেছে যে নামাজ না পড়লে পাগলের মতো হয়ে যাবে। নামাজটা এত মজা, দাঁড়াইলেই মনে হয় যেন রাত পার হয়ে যাবে, নামাজ যেন শেষ না হয়। এই মজা আপনারা এখনো হয়তো অনেকে পান নাই। পাওয়ার জন্য নামাজে অন্তরকে ঢুকাতে হবে, রুকু সিজদা গুলো ধীরে ধীরে দিতে হবে। আল্লাহর নবী বলেন, যারা নামাজে তাড়াহুড়া করে এরা মুনাফিক। এরা কি? আমরা অনেকে নামাজে তাড়াহুড়া করি, খবরদার, নামাজে তাড়াহুড়া করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার কেরাত যত লম্বা ওই ব্যক্তি আল্লাহ তত কাছাকাছি। আর আমরা নামাজ দেখলি দোকানে কাস্টমার নামাজ আর পড়ে না। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, এই দোকানে কাস্টমার আপনার থেকে কিনবে, আপনার রিজিকটা যে আসবে, এই রিজিক দিচ্ছে কে? আল্লাহ। তাহলে আজানের সময় ওই আল্লাহরে সিজদা দিলেন না, আপনি রিজিকের তার পিছনে দৌড়াইতেছেন, আর রিজিকের মালিককে সিজদা দিলেন না। ধান কাটতেছেন, মাটির থেকে ধান উঠাইলো কে? আল্লাহ। কোটি বছর নিচে যান, একটা ধান পাবেন, একটা আপেল কমলা আছে মাটির নিচে, কে উঠাইলো? আল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আর আমরা নামাজকে বলি আমার কাজ আছে, ঠিক না? প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহর জন্য। আমি নামাজ পড়ি কারে খুশি করার জন্য? আমি পর্দা করি কাকে খুশি করার জন্য? রাজনীতিও যদি করি কারে খুশি করার জন্য করব, নাকি মানুষকে খুশি করার জন্য? এখন বলবে, হুজুর আবার রাজনীতির কথা বললেন কেন? হে মুসলমান, আমরা যদি রাজনীতির কথা না বলি, পৃথিবীর কারো রাজনীতি নিয়ে কথা বলার অধিকার নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে সোনালী শাসন যদি কেউ করে থাকে, মুসলমানরা করেছে। এই পৃথিবীতে যদি সোনালী কোন অধ্যায় সৃষ্টি করে থাকে, তাও মুসলমানরা করেছে। রাম বাবুদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে স্বর্ণালী কোন শাসনের অধ্যায় রচিত হয় নাই, ঠিক কিনা? আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি। হযরত ওমর ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছে, এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হযরত ওমরের শাসন আমলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন শাসন করেছেন, ৫৬,০০০ বর্গ মাইলের এই পৃথিবী শাসন করেন নাই। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলির তক্তে বসি, খেজুরের পাতা প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো আমার সাহাবী ওমর। রাজনীতি করবেন তা হবে আল্লাহর জন্য। অনেকে কয় ভোটটা দিলাম পচছে, ভোট আবার পচে কেমনে? ভোট যদি সঠিক ব্যক্তিকে দেন, আল্লাহওয়ালা ব্যক্তিকে দেন, দেশের দুর্নীতি বন্ধ করার জন্য দেন, অন্যায় বন্ধ করার জন্য দেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য ভোট দেন, এই ভোট কোনোদিন পচে না। হয়তো আপনার এমপি সংসদে যায় না, যারে ভোট দিচ্ছেন, কিন্তু আল্লাহ তো দেখছে আপনি কার পক্ষে সাক্ষী দিচ্ছেন, ঠিক না? এই জন্য বলি, আপনার রাজনীতিও যেন হয় আল্লাহর জন্য। আপনি ময়দানে নামছেন কোন স্বার্থে, এটা আগে দেখবেন। ময়দানে যে লাফাইতেছেন, মিছিল দিতেছেন, কই বাংলার মানুষ তো
53 বছর পর্যন্ত কম দৌড়াইল না, নেতার আপনারা চিয়া পালায়া যায়, আপনার খবর পর্যন্ত নেয় না। ঠিক কিনা বলে? আপনার বাড়ির খবর নেয় না। আপনার তো পাসপোর্ট কি, আইডি কার্ডই নেই, আইডি কার্ড জন্ম নিবন্ধনই ভুল, আপনার কই দিছে পাসপোর্ট? আর আপনার নেতা ভিসা পাসপোর্ট রেডি করে রাখে, আপনারে দিয়ে গোটা এলাকায় ক্যাম্পেইন করায়, কষ্ট করায়, পিছনে পিছনে কাটায়, 2-4 টাকা পাওয়ার জন্য কম দৌড়ায় না। কি পাইছেন আপনি জীবনে? পাইলেও সেটা হারাম হইতো, হালাল হতো না। ঠিক না? তো নেতায় তো আঙ্গুল বলে কলা গাছ নাই। আর আপনি রাজনীতিটাও যদি আল্লাহর জন্য করতেন, দুনিয়ায় তো ফলাফল পাইতেন, আখিরাতে আল্লাহ ফলাফল দিত। আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ তোমার দিন তোমার জমিনে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করে আসছি, আল্লাহ এই উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। হতে পারে এতটুকু কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এজন্য দিনের পথে কাজ করে। কোরআন সব দিক থেকে পাওয়ারফুল। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশের সব কোরআনে আছে। মেডিকেল সায়েন্স, সব দিক থেকে ইসলাম শ্রেষ্ঠ। 1500 বছর আগে সব বলে রাখছে। আমার আজকে এটা আলোচ্য বিষয় না, এজন্য আমি ওই যে যাব না। কোরআন, সায়েন্স এগুলো নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। আল্লাহ কি দিয়েছে কোরআনের ভিতরে, এত দিক থেকে কোরআন পাওয়ারফুল। শুধু কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল। ঠিক না? আমার কয় ঠিক আছে? রাষ্ট্র পরিচালনায় কোরআন দুর্বল? জোরে বলেন। কোরআন যদি সব দিক থেকে দেখেন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে, মুসলমানরা বিধর্মী হয় না, এগুলো রিসার্চ করে মুসলমানরা বিধর্মী ইতিহাস খুব পাইবেন না। কিন্তু কোরআন রিসার্চ করে দৈনিক কাফের হাজার হাজার মুসলমান হয়। কথা বলেন। 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না, হরকতের ভুল কেউ বের করতে পারে না। এই কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ ছিল, আছে, কোরআন শ্রেষ্ঠ থাকবে। কসমোলজি বিদ্যা, মহাবিজ্ঞানের কথা, স্পেস স্টেশনের কথা, খনিজ পদার্থের কথা, সব দিক থেকে কোরআন যেহেতু শ্রেষ্ঠ, ইহুদি খ্রিস্টানরাও মেনে নিয়েছে। কোরআনের মতো মহাগ্রন্থ নাই যেই কোরআন সব দিক থেকে শ্রেষ্ঠ। এই কোরআন যদি রাষ্ট্র পরিচালনায় যায়, রাষ্ট্র হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। ঠিক কিনা বলে? এজন্য বলি, যারা ওলামায়ে কেরাম যদি রাষ্ট্রীয়ভাবে চেয়ারে বসে, দেশের দুর্নীতি থাকবে না। যেই বান্দা রাত্রে আল্লাহর ভয় সিজদা দেয়, আল্লাহর ভয় কপালটা আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া দেয়, ও আপনার ডাল চাল গম মাইরা খাবে না। ঠিক কিনা বলেন? এটা শুধু আলেম না, আলেম ছাড়াও যদি হয়, মুত্তাকি হয়, মাদ্রাসা পড়ুয়া লাগবে না। যদি আপনার ক্যান্ডিডেট যদি হয় দাড়িওয়ালা, নামাজি, মুত্তাকি, মাদ্রাসায় পড়া লাগবে না। আমলওয়ালা যদি হয়, আল্লাহ ভীরু হয়, এর দ্বারা দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না, ব্রিজের রডের বদলে বাস হবে না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদারের জন্য আমার রাজনীতিও যদি হয়, কার জন্য হবে? আমার নামাজ কার জন্য? জোরে জবাব দিতে হবে। আমার রোজা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এজন্য আমি একটা হাদিস পড়েছি শুরুতে, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে যদি রাগ করে তাও হবে কার জন্য? এই আমি তোর সাথে রাগ করছি আল্লাহর খুশির জন্য, তোরে মহব্বত করি আল্লাহর জন্য, এটাই মুমিনের পরিচয়। ঠিক কিনা? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর,
আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদেরকে যে রিজিক দেয় বিশ্বাস রাখতে হবে একজন, তিনি কে? ঈমান আছে তো? দেখেন ঈমানের শর্তের মধ্যে একটা হলো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? তাইলে আমরা বিশ্বাস আল্লাহর উপরে আছে না নাই? ঈমানদার হওয়ার জন্য যে কয়টা শর্ত, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতি, আল্লাহর উপরে আবার ঈমান কেমনে আনে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, কোরআনের উপরে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ 108 খানা সহিহর উপরে ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনলাম। রাসূলের উপরে ঈমান কেমনে আনে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এই কথার উপরে কোনো সন্দেহ আছে নাকি? নাই। আছে? নাই। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়ত, আল্লাহ নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া দিয়েছে। নবীর অস্তিত্ব নবুয়ত, আল্লাহর নবীর সম্মান নবুয়ত। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে তিনি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। কাদিয়ানীকে যারা কাফের, ক্ষমতায় গেছে 53 বছরে, কোন নেতা হিন্দু ছিল? তাইলে আমরা মুসলমান, আমরা কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা কাফের চেয়েছি, কোন সরকার করে নাই। তার মানে বোঝা যায় আমাদেরকে বোকা বানানো হয়েছে। যারা কাদিয়ানীর মতো স্পষ্ট কাফেরদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারে না, এমন মুনাফিকদেরকে বাংলার কোন মসজিদে আমরা দেখতে চাই না। মুসলমান আমাকে জবাব দেন, ও চট্টগ্রামের মুসলমান আমাকে জবাব দেন, কাদিয়ানী মুসলমান না কাফের? আমরা অচিরেই এই বাংলা জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই গানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ
আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, সমগ্র মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। ও মুসলমান, আপনার আমার নবীর পরিচয় হলো তিনি রাসূল, তিনি শেষ পয়গম্বর। যারা নবীকে শেষ নবী মানে না, তারা আমাদের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, ঠিক কিনা জোরে কও। এরপরেও যদি তোমার নবীর জন্য ন্যূনতম মায়া থাকতো, নবীর কোন কটূক্তি, নবীর খাতমে নবুয়ত নিয়ে কোনো আক্রমণ তুমি মুসলিম হিসেবে সহ্য করতে পারত না। মা বাবার গালি দিলে তোমার গায়ে লেগে যায়, তোমার অন্তরে লেগে যায়। তো আমার মায়ের গালি দিছে, রাস্তায় নেমে যায় মারামারি করার জন্য, অথচ এই মা বাবার চেয়ে আমার নবীর দাম কম না বেশি? আমার নবীর গালি দিলে গায়ে লাগে না, নিজে নিজে লিখে নাও তুমি নবীর মুনাফিক উম্মত, ঠিক কিনা বলে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক ও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যে যেই দল করি, যে যেই মাসলাকের আর মানহাজের হই, আকীদা আমাদের যাদের এক, আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? কোরআন কয়টা? সুতরাং নাস্তিক বেঈমানরা যদি মনে করে যে এদের মধ্যে অনেক দল, অনেক পাঠ, এজন্য তারা নাস্তিকতা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাওহীদ নিয়ে কথা বলবে, আল্লাহর একাত্মবাদের উপর আক্রমণ করবে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মাসলাক ভিন্ন হতে পারে, মানহাজ ভিন্ন হতে পারে, তবে আমরা নবীর বেলায়, আল্লাহর বেলায় এক। আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করব। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন তাগুত বাংলায় থাকতে পারবে না। সব দলের লোক থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, গির্জা থাকবে, মন্দির থাকবে, কোনো বাধা নাই। ভিন্ন ধর্মাবলম্বীদেরকে মুসলমান কখনো বাধা দিবে না, মুসলমান এটা শিক্ষা পায় নাই, কিন্তু কোনো নাস্তিক থাকতে পারবে না। তাইলে বলতেছিলাম, আমার নামাজ, আমার রোজা, আমার রাজনীতি, আমার পেট নীতি, আমার সংসার, আমার অর্থনীতি, যা হবে সব হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ তাআলা বলে, তোমার জান আমি আল্লাহ কিনবো, ওই জানের মধ্যে দুইটা গুণ লাগবে। সবাই বলেন কয়টা গুণ? আত্মশুদ্ধ করার জন্য কয়টা গুণ লাগবে? এক নম্বরে হলো ইবাদত, ইবাদতের মধ্যে এক নম্বরে নামাজ। আর এই নামাজটা কেমনে পড়তে হবে বলে, মুনাফিকি অবস্থায় পড়া যাবে না। দ্রুত নামাজ পড়া, তাড়াহুড়া করা মুনাফিকি। নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সাথে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ অনেকে পড়ে না। আল্লাহর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো। কিয়ামতের ময়দানে যার নামাজ যত ভালো তার চেহারা তত নুরানি হয়ে উঠবে। হুজুর আমার ঘরে বিপদ যায় না, বিপদই যায় না, অভাবই যায় না। আল্লাহ কি বলছেন? মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাও, সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের দ্বারা। তো আপনি তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলেন নাই। আপনি বিপদে পড়ছেন, করে এত অভাব, টাকা নাই, পয়সা নাই, সন্তানের চাকরি নাই, এত বিপদ, এত বিপদ, ঘরে চাল কিনা যায় না, ঋণগ্রস্ত হয়ে গেছে। আপনি যদি যায় না মাস্টার বিছাইয়া ওই গভীর রাত্রে আল্লাহর দরবারে হাজিরা দিতেন,
নামাজ আদায় করে যদি আল্লাহরে বলতেন, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই, না ফরমান কেউ নেই, ও আল্লাহ আমার ঘরে ও বাবা আমার সন্তানের বিবাহ হয় না, চাকরি হয় না, বড় বিপদে আছি, আমার ক্যান্সার, আমার প্যারালাইসিস, ও আল্লাহ আমার ডায়াবেটিস, আমার মাথা ব্যথা, যা হোক আল্লাহর কাছে বলেন। আমার নবী বলে চোখের পানি নাকের ডাবে আসার আগে আল্লাহ দোয়াগুলো কবুল করে নিবে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। নামাজটা যদি মন দিয়ে নামাজ পড়া একেবারে একনিষ্ঠ আল্লাহর দিকে ধ্যান কইরা নামাজটা পড়ে যদি আল্লাহর কাছে দুই হাত তুলে বলি, আল্লাহ বলে বান্দা যখন চোখ থেকে পানি বের করে ফেলে আমি ওই দোয়া কবুল না করলে আমি আল্লাহ লজ্জা পাই। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না রে মুসলমান, কারণ আমার নামাজটা সুন্দর না, ব্যবহার সুন্দর না, আমার হালাল ইনকাম নাই। বিশাল হাজী সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কপালে দাগ পড়ে গেছে, এখনো আর একজনের জমির আইল কেটে নিজের মধ্যে ঢুকায়, আছে না নাই? এমন আল্লাহর ওলি চট্টগ্রামে কক্সবাজারে নাই, কক্সবাজারে থাকলেও চকরিয়ায় নাই, চকরিয়ায় থাকলেও বরণ্যসরে নাই, আছে আল্লাহর ওলি। বিশাল হাজী সাহেব, বিশাল, এর মতো আল্লাহর ওলি কেউ নাই, আর একজনের জমি দখল করে বলে আছে না নাই? আবার এমন আছে নামাজও বাদ যায় না, রোজাও বাদ যায় না, অবিন তাহাজ্জুদ বাদ যায় না, সব সব দিক থেকে দানবীর বিশাল, কিন্তু নিচে নিচে সুদের কারবারি করে, আছে না নাই? বিশাল আল্লাহ সাইজা বয়ে রয়েছে, এরপরেও যাই দেখেন ব্যবহারটা কত খারাপ। বিশাল আল্লাহর ওলি সাইজা বয়ে থাকে, আমলওয়ালা তাবলিগে গেছে, পীরের মুরিদ হইছে, এর মতো ভালো কেউ নাই, এখনো মাইয়াটা বেপরদায় কলেজে যায়, এমন আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু দুখুলু, এটা বলছে না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইমানদাররা ইসলামে ঢুকো। ইমানদার কারা? আল্লাহ মানে, রাসূল মানে, পরকাল বিশ্বাস করে, নামাজ পড়ে না এরাও ইমানদার, রোজা রাখে না এরাও ইমানদার। এজন্য আল্লাহ বলছে অর্ধেক মানবি অর্ধেক মানবি না, হবে না, পরিপূর্ণ ইসলামে ঢোক। কারণ কি জানেন, এই নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত কিচ্ছু করে না, কিন্তু পরকাল বিশ্বাস করে, এরাও কিন্তু মুমিন, ঈমান অর্থ বিশ্বাস, বিশ্বাস করে কিন্তু নামাজ রোজা পড়ে না, আল্লাহটাই কাম হবে না। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, হবে না। বিশাল আল্লাহর ওলি সাইজে গেছেন, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ সব ঠিক আছে, এখনো ভাবির লগে দেখা দেয়, আছে না নাই? এখানে যারা কয় আছে এরাও আবার দেখা দেয়, চাচির লগে দেখা দেয়, মামানির লগে মামির সাথে দেখা দেয়, আছে না নাই? কথা কয় উপরে যারা বুঝারা কয় না, এরা সব আল্লাহর ওলি, এরা তো মাঠের বাইরের মানুষ, এমন লোক আছে না নাই? তাইলে পর্দা যে আল্লাহ ফরজ করছে, নামাজ আর একজনে ফরজ করছে, নামাজ কে ফরজ করছে? ওই আল্লাহই তো পর্দাও ফরজ করছে, তাহলে আপনি কেন পর্দা মানেন না বলেন আমাকে? আর একদল আছে জিহাদ, জিহাদকে শিথিল করে রাখছে, অথচ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সবচেয়ে, এগুলোর চেয়ে বেশি আয়াত কোরআনে জিহাদের আয়াত। অনেকে জিহাদ মানতে চায় না, বলে যায় নামাজে দোয়া করেন ইসলাম কায়েম হয়ে যাবে, ময়দানে যায় না, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় না, নাস্তিকতার বিরুদ্ধে দাঁড়ায় না, ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যখন বেঈমানরা কথা বলে, মুসলমান ময়দানে দাঁড়ায় না, প্রতিবাদ করে না, যায় নামাজে বইয়া দোয়া করে, যায় নামাজে দোয়া ময়দানে হয় না, যায় নামাজের কাজ যায় নামাজে করতে হয়, ময়দানের কাজ ময়দানে করতে হয়। যায় নামাজের কাজ যদি ময়দানে না দেয়া হইতো, আমার নবী মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। আমার নবী প্রমাণ করেই দিলেন, দেখ আমি মসজিদে নববীর ইবাদত মসজিদে নববীতে করেছি, আর ময়দানের ইবাদত, জিহাদের ইবাদত আমি ময়দানে গিয়েই করেছি। ওইটা চাই নামাজ দ্বারা হয় না, ঠিক কিনা?
ওই জায়নামাজের ইবাদত, জায়নামাজে রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ ইসলাম দাও, আল্লাহ দুর্নীতি মুক্ত করো। তিনি আবার ময়দানে যায় প্রতিবাদ করতে হবে, ভদ্রভাবে, শালীনতার সাথে, উগ্রভাবে না। ইসলাম উগ্রতাকে পছন্দ করে, ইসলাম শালীনতাকে পছন্দ করে। ইসলাম কারো উপরে গার জোর করে আক্রমণ করে না। অনেকে ইহুদি খ্রিস্টানরা আগে, এখন এটা থেমে গেছে, ইয়েলো মিডিয়া, ইয়েলো জার্নালিস্ট, ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে এরা বুঝাইতো মুসলিম জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে সন্ত্রাস। আচ্ছা, ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি এক? ডাক্তার আপনার পেট কাটবে আপনাকে বাঁচানোর জন্য, ডাকাত আপনার পেট কাটবে আপনাকে মারার জন্য, ঠিক কিনা? জিহাদের তরবারি আর ডাকাতের তরবারি কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য বলি জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। জিহাদ করা হয় বাতিলের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, খোদাদ্রোহীদের বিরুদ্ধে, আর সন্ত্রাস করা হয় নিরীহ যার দোষ নাই এদের বিরুদ্ধে, এদের উপরে সন্ত্রাসী করা হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম আমার নামাজ ঠিক আছে, আমার রোজা ঠিক আছে, হজ যাকাত পর্দা ঠিক আছে, কিন্তু আমি যদি পর্দা না করি আমার ইবাদতের মূল্য নাই। মা বাবার সাথে আমার সম্পর্ক নাই, বিশাল আল্লাহ ওয়ালা দাবি করে বই রয়েছে। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এগুলো কিন্তু দুই গুণের এক গুণের আলোচনা। আমল, আমাল সালেহা, ওই যে অন্তর পরিশুদ্ধ করার জন্য আমল লাগবে। এর মধ্যে এক নম্বরে বলছি নামাজ, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। এরপরে রোজা, পর্দা, হজ, যাকাত সবই আমল। কিন্তু একটা মানলেন একটা মানলেন না, তাইলে আমার আত্মশুদ্ধি হলো না? অন্তরের মধ্যে বিষ ঢুকছে, আরে বাপরে বাপ, বিশাল আমলওয়ালা কিন্তু আরেকজনের গীবত করে, তার মানে আত্মশুদ্ধি হইলো? বলেন না, আমার আত্মশুদ্ধি হলো না। আত্মশুদ্ধি করার জন্য আমলের মধ্যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যেমন আমরা করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। মা বাবার সাথেও সম্পর্ক রাখা লাগবে, ওজনে কম দেওয়া যাবে না, অন্যের জমি রাইকে এটা নিজের মধ্যে ঢুকানো যাবে না, ব্যবহার খারাপ করা যাবে না। যাবে? বলেন। আমি 20 তারিখ 3 দিন আগে সন্দীপ মাহফিলে গেছি। কোথায়? সন্দীপ, আপনাদের চট্টগ্রাম বিভাগের। সন্দীপ যাইতে স্পিড বোর্ড দিয়ে যখন উঠছি, স্পিড বোর্ডে উঠছি, এখানে মনে হয় 1000 গালি শুনছি, একজন দিতেছে, আরে গালি যাইতেছে দিতেছে। আবার পথে যখন উনি স্পিড বোর্ড চালায় ওই সময় কি জানি ফোন দিচ্ছে, হ্যাঁ গালি দিতেছে। আমি ভাই আমার তো সব আটকানো, পুরো ঠান্ডা লাগবে, চোখ দুইটা বের করা। আমি ভাই আপনি গালি কখন থামাইবেন? পরে হাসতেছে, হুজুর আপনি সব শুনছেন, আমি কি আপনি কি না শুনে কইছেন? কি গালি যে দিছে, এটি মোহে মোহে আনাকে পায়েও আনা যায় না গালি। আমি বললাম এত যে গালি দিতেছেন, হুজুর গালি না দিলে ঠিক হয় না। এটি আপনি গালি দিছেন ঠিক হয়ে গেছে? কয় না। আমি গালি কি আজকেই দিছেন? কয় না, প্রতিদিনই দিই। কয়শো গালি দেন? হিসাব নাই। মাছ বাজারে গালাগালি, কাঁচা বাজারে গালাগালি, বাজার ঘাটে গালাগালি, সিএনজি স্টেশনে গালাগালি, বাস স্টেশনে গালাগালি, আবার ঘাটেও গালাগালি। এই গালাগালির মধ্যে চট্টগ্রাম একটু আগানো মনে হয়। হ্যাঁ, এমন গালাগালি দিতেছে, আর একজনে আবার যে উত্তর দিতেছে, হে যে ছোট গালিটা, এ দে বড়টা। আবার মা বোন তুইলা গালাগালি। আমি আপনাদেরকে এজন্য বললাম যে আপনি আমল করতেছেন, কিন্তু জবান থেকে এমন একটা কথা বের হয়ে যেতে পারে যে কথার কারণে সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য আত্মশুদ্ধি কাকে বলে? সব দিক থেকে হেফাজত থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে হেফাজত থাকেন। চার দোকানে বয়ে বয়ে শুধু শুধু গীবত করতেছেন। শুনছো অমুকের বাড়ির মাইয়ে তো অমুকের পোলা লাগেছে, হ্যাঁ বিশাল টপিক হয়ে গেছে। এটা কার বউ কার লয়ে ভাগছে, এটা লয়ে গীবত শুরু করছে। হেরাজা গুনাহ করছে, নিজের কাতারে নিয়ে আসলেন সব। কোন বাড়ি কোন সমস্যা, কে কতটা অপরাধ করছে, যত গীবত আপনি চায়ের দোকানে বসে করলেন, যতটুকু আমল করছেন সব শেষ।
এত গালাগালি ফাহেসা কথা যারা বলে, এদের চোখগুলো পুষ্করির মতো আগুনের গর্ত হবে জাহান্নামে। কিয়ামতের দিন এদের জিহ্বা টেনে 70 হকবা, অনেক বিশাল জায়গা টেনে লম্বা করে দেওয়া হবে, প্যারাক মেরে দেওয়া হবে। কিয়ামতের দিন জিহ্বার উপর থেকে মানুষ হাঁটবে। যারা গালাগালি করে, এদের জিহ্বার ভিতরে সাপ, বিচ্ছু, বিষাক্তদার সাপ, কেঁচো এগুলো থাকবে জিহ্বার ভিতরে। আবু সাঈদ খুদরি থেকে সহিহ হাদিস, হাসান লিজাতিহি, হাদিস মোটেও দুর্বল নয়। তাইলে আপনি যখন জবান থেকে, আল্লাহর নবী বলেন তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2 ঠোঁটের মাঝখান জবান আর 2 রানের মাঝখান লজ্জাস্থান, এই 2টা জিনিসের যদি আমাকে গ্যারান্টি দাও যে এইটার দ্বারা গুনাহ হবে না, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। তাহলে আপনার আমার জবানকে যদি আগে হেফাজত করি, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। মান সমাতা না মান সমাতা নাজা, যে চুপ থাকে নাজাত পেয়ে যায়। মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু, যার কথা বেশি আর ভুলও বেশি। কিছু মানুষ আছে কোনো কাম নেই, এর বড় কথা আছে না নাই? এর যদি মুখ পাড়ায় ধরে আরেকদিন দিয়ে কথা হয়ে যাবে, কথা থামে না, আছে না নাই? সব দিক দিয়ে কথা হয়ে যায়, খালি কথা। এই মানুষগুলো দেখবেন চার দোকানে যে যখন কোন চাটা খাইতেছে, বিড়ি টানতেছে, কোন টপিক পায় না, তখন হুজুর এই দেশটা খাইছে, একটা পাইছে। অনর্থক কথাবার্তা বলবো না, গীবত করবো না, ফাহিশা কথা বলবো না। কে কে ওয়াদা করতে পারে? আল্লাহকে হাত দেখান, আমাকে না। দেখি আল্লাহকে হাতটা কে দেখাতে পারে? নারায়ে তাকবীর। জবান আজকে থেকে হেফাজত, মনে থাকবে। আচরণ করেন, নামাজ পড়ব খুশু খুজুর সাথে, ভদ্রতার সাথে, কিরাত সহি শুদ্ধ করে এবং লম্বা কিরাত পড়ে। নামাজে তাড়াহুড়ো করব না। কে কে আছেন? আল্লাহকে হাত দেখান। পর্দা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ওজনে কম দিবেন না, মানুষকে গালাগাল করবেন না, কারোর সাথে এমন ব্যবহার করবেন না যে জাহান্নামের কারো নিঃশ্বাস আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ কবুল করে না। হাত নামান। মানুষের নিঃশ্বাস অনেক বিষাক্ত। কাউকে আপনি একটা দিন চড় দিচ্ছেন, রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে বা কোন একটা কাজে গিয়ে, আপনি মনে করছেন আপনি শান্তিতে আছেন, কিন্তু ওনার একটা নিঃশ্বাস হতে পারে কিয়ামতে আপনি আটকে যাবেন। ওনার একটা নিঃশ্বাস হতে পারে আপনার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ওনার এক নিঃশ্বাস হতে পারে আপনার ঘরে আগুন লেগে আপনার জীবন শেষ। সুতরাং জবানকে হেফাজত করেন। এই জবানটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ কবুল করে নেন। তাইলে আমার আত্মশুদ্ধির জন্য কয়টা গুণ? সবাই বলেন না। 1 নম্বরে আমল, 1 নম্বরে আমল খুলুসিয়াতের সাথে। 2 নম্বরে এই জানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ। যেই জামানায় কোনো জিহাদ নাই, ওই জামানায় জিহাদের জন্য জানকে যদি প্রস্তুত রাখো, আল্লাহর নবী বলেন আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবে। উহুদের ময়দানে আমার নবীকে এক বেঈমান আক্রমণ করলো। নবীর হেলমেট ভেঙে লোহার করা নবীর কপালের উপরে যখন ঢুকে পড়ছে, নবীর রক্ত পড়তে পড়তে নবীর দাড়িগুলো ভিজে গেছে। আল্লাহর নবী হঠাৎ করে জমিনে যখন পড়ে গেল, নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যেই কাফের তাকে আক্রমণ করেছি, উহুদের ময়দানে দৌড়ে আর বলে আমি মুসলমানের নবীর হত্যা করে ফেলেছি। মুসলমানের নবী আর দুনিয়ায় নাই। এই আওয়াজ যখন ওমরের কানে গেল, আলীর কানে গেল, আবু বকরের কানে গেল, হাত থেকে তরবারি পড়ে গেল। আহারে আমার নবী যদি না থাকে, আমি ওমর দুনিয়ায় বেঁচে থাকবো না। হযরত আলী পাগল হয়ে গেছে, আবু বকর পাগল হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে গেছে, ও মায়ার নবী আমার নবী কোনো জবাব দেয় না, নবী চোখটাও মেলে না। আবু বকর আমার নবীর মাথাটা নিজের কোলের ভিতরে উঠাইয়া তাকায় দেখে নবীর 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবীর কপালটা ফুটো হয়ে রক্ত ঝরতে ঝরতে নবী আর চাইতে পারে না, চোখগুলো রক্ত আটকে গেছে। আবু বকর এবার নবীর ওই লোহার করাটা দাঁত দিয়ে টান দিবে। হযরত ওমরকে আবু বকর আল্লাহর কসম করে বলি, এই ভালো কাজটা থেকে আমারে মাহরুম করিয়েন না।
আল্লাহর কসম করে বলি, আমাকে নবীকে আমার কাছে দেন। আল্লাহর কসম শুনে আবু বকর নবীকে হযরত ওমরের কোলে দিয়ে দিল। হযরত ওমর নিজের দাঁত দিয়ে যখন লোহার কড়াটা টান দিল, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী তাকায় দেখে ওমরের মুখ ভরে জুব জুব করে রক্ত পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? তোমার মুখ বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। হযরত ওমর চিৎকার মেরে ডাক দিয়া কয়, মায়ের নবী আমার, আজ আপনি আহত, আপনি রক্তাক্ত, আপনার দাঁত ভেঙে গেছে। আপনি আজকে আমাকে প্রশ্ন করেন আমার কষ্ট হয় কিনা? আল্লাহর কসম নবী, লিআন্নানি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমি ওমরকে একটা জীবন দিয়েছি। আজ যদি আমার মধ্যে 100 জীবন থাকতো আর আমি শুনতাম এই 100 জীবন শহীদ হয়ে যাবে, এরপরেও নবীর উপর আক্রমণ হবে না। ও নবী, আল্লাহর কসম আমি 100 জীবন আপনার জন্য কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হঠাৎ করে উহুদের ময়দানের দিকে তাকায়া দেখলেন সাহাবায়ে কেরাম মার খাইতেছে। আল্লাহ নবী বলে, ওমর, আলী, আবু বকর, ওসমান তাড়াতাড়ি ময়দানে যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়, জলদি যাও, তাদেরকে হেফাজত করো। কেউ নবীর একা ফেলায়া যেতে চায় না। আল্লাহ নবী এবার বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান আমার প্রাণ, তার কসম করে বলি, জাত ও পাক ও সিফাতের কসম করে বললাম যাও। কসম শুনে বাধ্য হয়ে সবাই ময়দানে চলে গেল। নবীকে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করলো, আঘাত করা শুরু করলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায়া গেল। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার দেহটারে ঘুরাইয়া দেয়। একটা দুইটা না, তলহার শরীরে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। আমার নবী তাকায় অবাক, একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াতে পারে না, তলহার গায়ে 70 তীর বর্ষার আঘাত। এরপরও তলহা দাঁড়ায় রইছে। শুধু দাঁড়ায় রইছে না, না, আমার নবীকে তলহা টান দিয়া কাঁধে উঠাইয়া ফেলছে। কাঁধে উঠাইয়া উহুদের উপরের দিকে যায়। আমার নবী তলহাকে ডাক দিয়া কয়, তলহা কই যাও? তলহা কয়, নবী ওই পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে যাই। বলে কেন? ও নবী, আমার গায়ে এত পরিমাণে তীর আর বর্ষার আঘাত, আমি মনে হয় কিছুক্ষণ পর আর বাঁচবো না। কিন্তু আমি যদি মরে যাই, বেঈমানরা আপনাকে আবার আঘাত করবে। তবে আমি আপনাকে এমন জায়গায় রেখে যেতে চাই, আমি যেন মৃত্যুর আগে দেখতে পারি আপনার গায়ে বেঈমানরা আঘাত করতেছে না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে যায়, আল্লাহর নবী কোলে তলহা শুয়ে পড়লো। তলহার জীবনটা, জানটা বের হয়ে যায়। আল্লাহর নবী তলহার দিকে তাকায় কাঁদে আর কয়, তলহা তোমার বুঝি অনেক কষ্ট হইতেছে? তলহা কয়, না নবী, কিসের কষ্ট? আমি যদি আপনাকে কাঁধে করে না নিয়ে আসতাম, আপনার এই মোবারক কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আপনার এই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী তলহার হাতটা ধরিয়া আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, তোমার জাত ও পাক ও সিফাতের কসম, তলহাকে ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। আল্লাহর নবী আস্তে আস্তে করে নিচের দিকে নামলেন। তলহা শহীদ হয়ে গেল। নবী উহুদের ময়দানে তাকায় দেখে চেহারায় কালো কাপড় বাঁধা একজন সাহাবা, চোখ দুইটা বের হয়ে রয়েছে, যুদ্ধ চালাইতেছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী, ওই সাহাবীটাকে যা তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না,
তরবারির এত পাওয়ার, এমন পাহলোয়ান, এমন বাহাদুর আমি দেখি না। হযরত আলী কয়, নবী আমরাও চিনতেছি না কে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে। এই সাহাবীর নাম হলো সাদ রাদিয়াল্লাহু আনহু। এমন সাহাবী, কালো ছিল, দেখতেও সুন্দর, কাটো সাহাবা। ওই উহুদের দিন আমার নবী ওই সাদকে বিয়ে পড়াই দিয়েছিল। আমার নবীর কাছে সাদ এসে উহুদের যুদ্ধের আগে কইতেছে, ও নবী, আমি এত কালো, আমি এত সুন্দর, মদিনার কোন মেয়েরা আমায় পছন্দ করে না। মদিনার থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েরা পর্যন্ত আমায় পছন্দ করে না। আল্লাহ কি আমায় পছন্দ করবে নাকি? আল্লাহ নবী বলে, আমার আল্লাহ কারো চেহারা দেখিয়া দ্বন্দ্ব দেখে আল্লাহ মানুষ পছন্দ করে না। আল্লাহ দেখে কার অন্তর, কার আত্মা শুদ্ধ, কার অন্তর ভালো, কার আমল কত ভালো, আল্লাহ এটা দেখিয়া নির্ণয় করেন। আর তুমি বলছো মদিনার কোন মেয়েরা তোমায় পছন্দ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ নেতা ইবনুল ওয়াহাব, আব্দুর রহমান ইবনুল ওয়াহাব, মদিনার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি, তার মেয়ে সবচেয়ে সুন্দরী। আমার নবী কয়, উনি যদি সবচেয়ে ধনী হয়, ওই মেয়ে যদি সবচেয়ে সুন্দরী হয়, ওর মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, যেই সাদকে মদিনার কোন থার্ড ক্লাস ফ্যামিলির কোন মেয়ে দিবে না, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, চেহারা নাই, বংশ নাই, এরকম মেয়ে আবার মেয়ে দিবে? নবী আমার একটা চিঠি লিখে, চিরকুট লিখে সাদের হাতে দিয়ে বললেন, এটা আব্দুর রহমানের কাছে পৌঁছে দাও। সাদ অবাক হয়ে গেল, আমি যাবো ওই রাজ দরবারে? তবুও নবীর আদেশ পালনার্থে গেল। গিয়ের পরে যখন আব্দুর রহমানের হাতে চিরকুটটা দিল, আব্দুর রহমান চিরকুটটা পড়ে বলে, তোমার নাম কি? সাদ বলে, হ্যাঁ। আব্দুর রহমান বলে, তোমার মেয়েকে তুমি এমন জায়গায় বিয়ে দিবা নাকি যেই ছেলের ঘর নাই, বাড়ি নাই, কি খাবে তুমি জানো না, তোমার মেয়েকে কি খাওয়াবে তাও তুমি জানো না, তুমি বিয়ে দিবা? বলে, না। ও সাদ, আমাকে জবাব দাও, আমি আমার মেয়েটাকে কেমনে তোমার হাতে তুলে দিব? আমি তো নবীকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার মেয়ের অনুমতি ছাড়া কেমনে এই কাজটা করি বলো? সাদকে প্রত্যাখ্যান করে পাঠায় দিল, যাও তুমি নবীর কাছে গিয়ে বলো। সাদ যখন রওনা দিল, জানালা থেকে একটা মেয়ে ডাক দিয়ে কয়, ও সাদ, একটু দাঁড়াও, আমার একটু কথা শুনে যাও। সাদ ঘুরে তাকায় দেখে আব্দুর রহমানের সুন্দরী মেয়ে তারে ডাক দিছে। যখন কাছাকাছি আসছে বলে, আমার বাবার কাছে একটু চলো, তোমার সাথে কথা আছে। বাবার কিনারায় নিয়া সাদের দিকে তাকায় মেয়েটা বলে, সাদ, আমার বাবাকে তুমি বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমারে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা বলে, বাবা তুমি কি শুনো নাই, সরদার দো আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সাদের বউ হিসেবে পছন্দ করেছে। যেই নবী আমাকে সাদের বউ হিসেবে পছন্দ করেছে, ও বাবা, দুনিয়ার সব সম্পদ আর সুন্দরী ছেলে আমার কাছে দিলেও সাদের চেয়ে সুন্দর ছেলে আমার জন্ম হবে না। ও বাবা, নবীর কোন সিদ্ধান্ত উপেক্ষা করিয়া আমি অন্য ছেলের সাথে বিয়ে বসবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বাবা, অন্য কোন ছেলের সাথে আমি বিয়ে বসবো না। সাদের কথা শুনিয়া, মেয়েটার কথা শুনি, আব্দুর রহমান ডাক দিয়ে কয়, মা, তুই যখন রাজি হয়ে গেছো, আমি বাবাও রাজি হয়ে গেলাম। সাদ যখন মজলিসে গেছে, আমির হামজা ডাক দিয়া কয়, কিরে সাদ? আব্দুর রহমান বুঝে অপমান করে পাঠাই দিচ্ছে। নবীজি চাচা জানে তো আব্দুর রহমান এত বড় নেতা, এরে মানবে না। সাদ চোখের পানি ছেড়ে বলে, ও আমির হামজা চাচা, আপনার ভাতিজার জবান এত ছোট না যে আপনার ভাতিজার জবান বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান রাজি হয়েছে, তার মেয়েও রাজি হয়ে গেছে। ভাতিজা বলতে আমার নবী আমির হামজা। আল্লাহ নবী কয়, বিয়া পড়াবো। যুদ্ধের ওদিকে টাইম শুরু হয়ে যাইতে, সৌদে যাবে। আল্লাহ নবী বিয়া পড়ান শুরু করেন। কেমন অভিভাবক, কেমন নেতা, সুবহানাল্লাহ। নবী নিজে খুতবা পড়ে বললেন, সাদ দাঁড়াও। সাদ দাঁড়াইছে, মহারানা কত লিখবো, মহারানা কত ধরবো? সাদ কোনো জবাব দেয় না। আবার আমার নবী কয়, ও সাদ, মহারানা কত ধরবো? সাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে।
আমার নবী কয় সাদ কেন কথা বলো না? সাদ বলে মায়ার নবী আমার, আপনার সাদ এত গরীব, মহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আল্লাহ নবী ইবনে ওমর থেকে 200 দিনার, ওসমান থেকে 200 দিনার, মোট 400 দিনার নিল। নিয়ে সাদের হাতে দিয়ে বলে 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা, বাকি 200 দিনার দিয়া তোমার বিবির মহরানা আদায় করবা। যাও তাড়াতাড়ি যাও, মদিনা তোমার জন্য ইবনুল ওয়াহাব সাজায় ফেলছে, পুরো মদিনায় আজ উল্লাস, জলদি যাও। সাদ যায় না, দাঁড়ায় রয়েছে। কেন যাও না? সাদ চোখের পানি ছেড়ে বলে নবী আজকে না উহুদের যুদ্ধ, ওই যুদ্ধের ময়দানে আমি আপনাকে একা ছেড়ে বউয়ের কাছে আমি যেতে পারবো না। আল্লাহ নবীকে আমার নির্দেশ আজকে বউয়ের কাছে যাও। আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো নাই। বাধ্য হয়ে সাদ চলে গেল। নবী আমার তাড়াহুড়া করে জলদি উহুদের ময়দানের দিকে চলে গেল, তাবু গাড়লো। সাদ মদিনার বাজারে গিয়ে বউয়ের জন্য কেনাকাটা শুরু করলো। মদিনার অদূরে উহুদের যুদ্ধ চলতেছে, সাদ কেনাকাটা করতেছে। মদিনায় যুদ্ধ চলতেছে, সাদ কেনাকাটা করতেছে। উহুদ যুদ্ধ চলে, মদিনায় সাদ কেনাকাটা করে। 200 দিনারের পোটলাটা যখন দোকানদারের হাতে দিতেছে, হঠাৎ মদিনার বাজারে কান্নার আওয়াজ। একজন সাহাবী দৌড়ে আর বলে তোরা শুনছো আমার নবীর দাঁত ভেঙে নাকি উহুদে শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই। সাত ওই দিনার গুলো দোকানদারের হাতে আটায় না, দোকানদারকে ডাক দিয়ে কয় ভাই তোমার মালগুলো ফেরত নাও, আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, আমার নবী নাকি উহুদে অসুস্থ, আমি কেমনে নতুন বউয়ের কাছে যাব? দোকানদার ডাক দিয়া কয় তুমি কি বোকা? কেমন বোকা? এত সুন্দরী মেয়ে ফালাইয়া, এমন এত দামি একটা ফ্যামিলি, বিয়ার ফ্যামিলি ফালাইয়া কেউ নাকি যায়? সাত দৌড়াইয়া যায়, একটা দোকানে ঢুকছে, সেই 200 দিনার দিয়া একটা ঘোড়া কিনছে আর একটা তরবারি কিনছে। আল্লাহু আকবার। একটা ঘোড়া আর একটা তরবারি কেনার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা ফাঁকা করে কাপড় থেকে বের করে রাখছে। কেন কালো কাপড় চেহারায় ফেললো? নবী যেন উহুদের ময়দানে আমারে দেখা আবার পাঠায়া না দেয়, আমারে চিনলেই তো নবী পাঠায়া দিবে, এই জন্য চেহারা একটা কালো কাপড় বেঁধে দিচ্ছে। আল্লাহু আকবার। নবী যেন আবার পাঠায়া না দেয়। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছে, জীবনের কোন মায়া নাই, কারণ আমার নবীর উপরে আঘাত আসছে, এই জীবন আল্লাহর দরবারে আমি আজকে বিক্রি করে দিব জান্নাতের বিনিময়ে। যুদ্ধ চলতেছে, নবীও তাকায় রইছে। আলীকে বলে ও আলী, এই সাহাবীটাকে চিনি না। হঠাৎ এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিল। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়লো। সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট শুরু করে দিল। ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা সরে যায়। আমার নবী অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না, কিন্তু আমার নবী ডাক দিয়া কয় দেখ এটা তো আমার সাদ, যেই নবী দাঁড়াইতে পারে না, হাঁটতেও পারে না, ওই নবী দৌড় দিয়া গিয়া সাদকে কোলে তুলে নিল। আমার নবী সাদকে বুকে জড়াইয়া মাথায় পানি দেয় আর ডাক দিয়া কয় দেখ সাহাবীরা দেখ, আমি ওরে নতুন বউয়ের কাছে রেখে আসছি, দেখ উহুদের ময়দানে এসে জীবন দিয়া দেখ। আল্লাহ নবী কান্না করতেছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি সাদের গায়ে পড়তেছে। আমার নবীর কান্না বন্ধ হয় না। এত বছর পর বয়স প্রায় শেষ, একটা বিয়া পড়ায়া দিলাম, এমন দামি ফ্যামিলি ফালাইয়া চলে আসছে, কেমন আল্লাহর মহব্বত, এই অন্তরটা আল্লাহর কাছে কেমনে বিক্রি করে দিল। আল্লাহ নবী কান্নার মধ্যে হঠাৎ হাসি দিয়ে দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে ডাক দিয়া কয় ও নবী আপনি কান্নার মধ্যে আবার হাসলেন কেন? আল্লাহর নবী বলেন হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ। এবারে সাহাবী শোন, এই সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, আমি তাকায়া দেখলাম
জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতের সুগন্ধি মাখা কাফনের কাপড় নিয়ে হাজির হয়ে গেছে। আমি হাসতেছি কেন জানো? সাদের রূহটা কই কাফনে পেঁচাইয়া একটা ফেরেশতা যখন এটা নিয়ে জান্নাতের দিকে যাবে, আরেকজন টান দিয়া ধরছে, কয় না দামি রূহটা আমারে বহন করতে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। আর একজন আয়েশা কয় না আমারে দাও। ওদের এই কারাকারি দেখে আমার নবীর এত ভালো লাগছে, আমার সাদকে আল্লাহ এত দামি ভাবে কবুল করেছেন। সাদের রূহটারে টান দিয়ে সাহাবায়ে কেরামরা তাকায়া দেখলেন নবীর কান্নার মধ্যে হাসি। সাহাবায়ে কেরামরা তাকায় তাকায় নবীর হাসি দেখতেছে, হাসতেছে, চোখ থেকে পানি পড়তেছে। আমার নবী কয় এই মুহূর্তে সাদের রূহটা জান্নাতুল আদনে আল্লাহ পৌঁছে দিয়েছে। কথাটা বই না, নবী সাদের থেকে চেহারাটা ঘুরায় নিয়েছে। চেহারা যখন ঘুরায় নিলেন, আল্লাহ নবী দিকে তাকে আবু লুবাবা বলে, নবী চেহারা ঘুরালেন কেন? বলে সাদ দুনিয়ার মায়া সাইরা জান্নাতে যখন পৌঁছে গেছে, দুনিয়ার সুন্দরী লাথি মেরে আল্লাহর জন্য জীবন দিছে, আল্লাহ ওরা এত সুন্দরী দান করছে, ওরা সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে যে টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এই লজ্জায় আমি চেহারা ঘুরে এনেছি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার অন্তরাত্ম শুদ্ধি যদি করতে হয়, জীবনকে আল্লাহ রাস্তায় বিলানোর জন্য প্রস্তুত রাখতে হবে, আর আমলগুলো ইখলাসের সাথে করতে হবে। এই দুইটা গুণ আজকের ওয়াজ, এই দুইটা গুণ আত্মশুদ্ধির ওয়াজ, এটা যদি মুখস্থ করে যেতে পারেন, আমল করতে পারেন, আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই বান্দা মরতে দেরি জান্নাত পেতে দেরি নেই। কারা কারা রাজি আছেন দুইটা আমলের উপরে থাকবেন? নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। ওদার আল্লাহ বরণ্যচর ইসলামী যুব কাফেলার এই মাহফিল ময়দানে তাকায় দেখেন, আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ আল্লাহ দুইটা গুণ দিয়ে আত্মশুদ্ধ করতে চাই। আল্লাহ গুণ দুইটা আমাদের আমরণ কবুল করে নাও। আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের সাথে আমলের সাথে কবুল করে নাও। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমরা মধ্যরাত্র ওভার করে চলছি, এই মুহূর্তে দোয়া কবুল হয়, ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহর কাছে, ইনশাআল্লাহ যার যত মনের কথা আছে, ব্যথা আছে, যার আত্মীয় স্বজন হারায় গেছে, অভাব আছে, রোগ ব্যাধি আছে, সবকিছুর জন্য আল্লাহর কাছে এখন বলবো। এই মজলিস দোয়া কবুল হওয়ার মতো জায়গা। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, মহিব ভাই সহ, তারা অনেক যুবক মুরব্বীর অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করে। আল্লাহ তাআলা এই যুব কাফেলাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা পদক্ষেপকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন। এলাকার জন্য এই যুব কাফেলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, এই সংগঠনকে, যুব কাফেলাকে কিয়ামত পর্যন্ত সুনামের সাথে এবং মানুষের উপকারের জন্য বিশাল এক ইসলামী কাফেলা হিসেবে কবুল করে নেন। আপনারা সর্ব অবস্থায় তাদের ডানে বামে সামনে পিছনে সহযোগিতায় থাকবেন ইনশাআল্লাহ। আমি যুব সমাজকে সবসময় অ্যাপ্রিশিয়েট করি। তাদের এই কাজগুলো নিঃস্বার্থভাবে তারা কাজ করে, কোনো বেনিফিট নেই, ইসলামের জন্য করে। এই যুবকগুলোর এই কাজকে সবসময় সাপোর্ট দিবেন, সব সময় আপনারা পাশে থাকবেন। আল্লাহ তাআলা যেন এই যুবকদের কাজ এবং আমাদের উপস্থিতি সব মিলে আজকের এই মাহফিলকে পরিপূর্ণ হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন এবং এই যুব কাফেলাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সবার জন্যই আল্লাহ আজকে আমরা দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম।
কারো কোনো কথা আছে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. দয়ার আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি আল্লাহ, দাড়ি পাকা মুরব্বি নিয়ে হাত উঠাইছি, তলিবুল ইলম নিয়ে হাত উঠাইছি, কোরআনের হাফেজ আলেম নিয়ে হাত উঠাইছি আল্লাহ। একটা হাতও যদি পছন্দ হয় উসিলা করে আমাদের সবার হাত কবুল করে দাও। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া, আড্ডা, কত গুনাহ মানুষ করেছি আমরা। আয় আল্লাহ, তোমার দয়া ছাড়া মাফ পাওয়ার সুযোগ নাই। ও আল্লাহ, রহমান নামের উসিলায় আমাদের উপরে দয়া করে ক্ষমা করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও, রোজাদার হিসেবে কবুল করো, পর্দাওয়ালা বান্দা হিসেবে কবুল করো, আদবওয়ালা বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানো মা নাই, জানি না কার জানো বাবা নাই। চিরবিদায় নিয়ে বাঁশ বাগানে ওই পুকুরের ধারে শুয়ে রয়েছে আল্লাহ, জানি না কার মা কেমন আছে, কার বাবা কেমন আছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে এত কষ্ট করলো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আমরা যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে রাত করে মোদের ফলা দেয় না। চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে গিয়েছিল। ওই শীতের রাত্রে আমাদেরকে মা বলে নাই, পোচরা পায়খানার কাঁথাগুলো মা ধুইছে, এত ত্যাগ স্বীকার করছে মা। জানি না কার মা জানো 5টা কাপড়ের প্যাকেট হয়ে কবরে শুয়েছে। ও আল্লাহ, এই মধ্যরাত্রে তুমি প্রথম আসমানে চলে আসছো দোয়া কবুলের জন্য। আল্লাহ, তাকা দেখো এই ময়দানে কার মা নাই, বাবা নাই। সন্তানের দোয়ার উসিলা করে মা বাবার কবর জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খিদমত করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন অসুস্থ ভাইদের সুস্থতা দান করো। আমাদের সন্তান, আমাদের স্ত্রী নেককার বানায় দাও, সুস্থতার সাথে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার চেয়ে বড় ডাক্তার তো কেউ নাই। যারা ডায়াবেটিসে, যারা প্যারালাইসিস, যারা ক্যান্সার, হার্ট অ্যাটাকের রোগী, কত রোগী আল্লাহ, আপনি যদি চান কোন রোগ, কোন রোগী না আল্লাহ, পরিপূর্ণ শিফা আজলা কামেলা দিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের দোয়ার উসিলায় ফিলিস্তিনকে স্বাধীন করে দেন আল্লাহ, গাজাবাসীকে স্বাধীন করে দেন আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকেও শান্তির দেশ বানায়া দেন রব্বুল আলামিন, বাংলাদেশকেও শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ, দেশের জন্য যারা জীবন দেয়, যারা দিল, কাজ যারা করে, সবাইকে আপনি কবুল করে আল্লাহ। শহীদ ওসমান হাদিকে শহীদের মর্যাদা দিয়ে দেন আল্লাহ। আরো যারা দেশের জন্য জীবন দিয়েছে সবাইকে আপনি শহীদ আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দেন। ও তার আল্লাহ,
নাই। ওই চৈত্র মাসের রোদে পিঠটারে বাবা পোড়াইয়া ওই মাঠে ঘাটে কত কাজ করেছে বাবা, আমাদের পড়ালেখা চালানোর জন্য কষ্ট করছে, আমাদের পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য বাবা ছেঁড়া গেঞ্জি পরে ঈদ কাটা দিছে, ছেঁড়া জুতা পরে ঈদ কাটা দিছে, এরপরও নিজে কিনে না। জানি না কারো বাবাও দুনিয়ায় নাই। আল্লাহ সত্তরে দরসিলা করে বাবার কবর জান্নাতের বাগান বানায় না। আল্লাহ এখানে প্রত্যেকটা হাত দিয়ে কাবার গিলাফ ধরে লাভবাহিক বলার তৌফিক দেন। আল্লাহ মদিনা জিয়ারতের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ মরণ তো হবে, আল্লাহ মরণটা আপনি সিজদায় কাবায় দেন। আল্লাহ মরণটা আপনি মদিনায় দেন। আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ দিয়েন না আল্লাহ, হার্ট অ্যাটাকের মরণ কাউকে দিয়েন না আল্লাহ, প্যারালাইজ বানাই আল্লাহ মরণ দিয়েন না, ক্যান্সারে মরণ দিয়েন না আল্লাহ, আপনি নামাজের হালতে আল্লাহ মরণ দিয়ে দেন, ইমানের অবস্থায় মরণ দিয়ে দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, আসাতায়ে কেরাম ইমাম মুয়াজ্জিন সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আয়েজাম যারা আছে কবুল করে নেন। এখানে প্রত্যেকটা মানুষের নেক স্বপ্নগুলো পূরণ করে দেন। আল্লাহ যার ঘরে অভাব দূর করে দেন, সন্তান যার হয় না সন্তানের ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষায় সফলতা দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন সবার উসিলা আমি গুনাহগারকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসা চালাই অনেক কষ্ট করে, আল্লাহ যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা দিয়ে পড়ায়া দেন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য কবুল করে নেন। আল্লাহ ঋণ থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আল্লাহ খাঁটি ইমানদার বানায় কবরে নেন। আল্লাহ দীর্ঘ 1.5 ঘন্টা যাবত আপনার নামের আলোচনা হইল, আপনার নবীর সাহাবীদের নিয়ে আলোচনা হইল, নবীর নিয়ে আলোচনা হইল। আল্লাহ আল্লাহ ওই সাহাবীদের মতো অন্তরটাকে আপনার রাস্তায় কোরবানি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমলগুলো ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করার তৌফিক দেন। আল্লাহ যেই নামাজ পড়লে যেই সিজদা দিলে যেই রুকু দিলে তুমি খুশি হবে আল্লাহ ওইভাবে নামাজ পড়া রুকু করা সিজদা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ রোজা হজ যাকাত পর্দা যত ইবাদত আহকামে শরঈয়া যা আছে প্রত্যেকটা জিনিস আপনি ও রাসূলকে খুশি করার জন্য আদায় করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আল্লাহ যাদের উদ্যোগে মাহফিল হইল সবাইকে উত্তম প্রতিদান দিয়ে দেন। আল্লাহ আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের পাশে এই মাদ্রাসাকেও কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আজকের এই 25তম ইসলামী মহাসম্মেলন সর্বাঙ্গীন সফলতার সাথে আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। যে সমস্ত ভাই বোনেরা আজকের ইসলামী মহাসম্মেলনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের সবাইকে আজকের ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। 2026 সালের মাহফিল তথা 27তম ইসলামী মহাসম্মেলন সম্মানিত মুরব্বিয়ানে কেরামের সাথে পরামর্শপূর্বক পুনরায় ঘোষিত হবে ইনশাআল্লাহ। 26তম ইসলামী মহাসম্মেলন স্থানীয় মুরব্বিয়ানে কেরামের সাথে পরামর্শপূর্বক ঘোষণা হবে ইনশাআল্লাহ। সম্মানিত স্থানীয়
মুরব্বিয়ানে কেরাম এবং মা বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এই এলাকায় মুহতারাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাহফিলের বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হুজুরকে যাতে এখানে আনতে পারি। পাশাপাশি আপনারা সকলেই আন্তরিকভাবে একটু দোয়া করবেন। পাশাপাশি যে সমস্ত মাহফিল আঞ্জাম দিতে গিয়ে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম মা বোনেরা কষ্ট পেয়েছেন, আমি তাদের সকলের নিকট মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, সকলেই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আজকের এই 25তম ইসলামী মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নের বরণ্যাচর ইসলামী যুব কাফেলার মাহফিল এই মুহূর্তে সম্পন্ন হলো।